রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? এটি আমাদের বৃন্দাবনের সেকেন্ড দিন। অনেক জায়গা সেদিন আমরা দেখেছি, কিন্তু সব জায়গা আমরা সেদিন ভিডিওতে করতে পারিনি। সব জায়গায় ভিডিও করা এইখানে অ্যালাউ নেই। এই জায়গাটি হচ্ছে সোনার তাল গাছ জায়গা। দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সোনার তাল গাছ। এর ভেতরে আরো অনেক মন্দির আছে। সব মন্দিরগুলো ভিডিও করা হয়নি। সোনার তাল গাছ নিয়ে অনেক বড় একটা গল্প আছে, সেটা তোমাদেরকে আমি অনেক পরে শোনাবো। সোনার তাল গাছ এখানেও কিন্তু অনেক বাঁদর আছে। দেখো, এখানে আমি মায়ের হাত ধরে একটু ঘুরে বেড়াচ্ছি। বৃন্দাবনের জল কিন্তু নোনতা, কারণ কি জানো? কারণ কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিলেন, রাধারানী আর সব বাসিন্দারা খুব কেঁদেছিলেন, আর সেই কাঁদা জল থেকেই বৃন্দাবনের জল নোনতা। মন্দিরটা হলো ত্রিলোপতি বালাজির মতন একটা মন্দির। বৃন্দাবনের সব মন্দিরই 12টার পরে বন্ধ হয়ে যায় আর 4:30টায় খুলে। কারণ কৃষ্ণ তো রাখাল, আর এই সময় কৃষ্ণ গরু চড়াতে যায়। এখানে তো আমি একটু খেলা করছি, তার সাথে মা কিছু রিলস ভিডিও বানাচ্ছে। বলে না, রথ দেখা কলা বেচা, দুটো একসাথেই করছি। এটা শ্রীনিবাস মন্দির। এগুলো বিশেষত দক্ষিণ ভারতের মন্দির। আর এটি হলো শীষমহল। এই শীষমহলের ভেতরটা খুব সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই এখানে একবার আসবে। এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। নানান রকম কাচের কাজ আছে এখানে। দেখো, বজরংবলীকে আমরা পাউরুটি খাওয়ালাম। সুন্দর খাচ্ছে দেখো। এই শ্রীরাম। এবার আমরা চলে এসেছি নিধিবন। নিধিবনের কথা তোমরা কম বেশি সবাই জানো। তেমন একটা বিশেষ জায়গা হচ্ছে নিধিবন। তখন এলে তোমরা নিধিবন কিন্তু অবশ্যই আসবে। কারণ রাধাকৃষ্ণ এখানে রোজ আসে। তোমাদের নিধিবনের গল্পটা শোনাই। এখানে রাধাকৃষ্ণ দিন রাতের বেলায় রাসলীলা করতে আসেন। এখানে সন্ধ্যের পরে কোনো মানুষ থাকতে পারে না। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো রাতের বেলায় সব গোপিনী হয়ে যায়। সন্ধ্যের পরে এখানে একটাও পশু পাখি থাকে না। যদি থাকার চেষ্টা করেছে সে অন্ধ, না হলে মরে গেছে। আর এই দেখো, আমরা এখানে একটা ললিতা কুণ্ড দেখতে যাচ্ছি। ললিতা জল তেষ্টা পেয়েছিল, কৃষ্ণ এখানে বাঁশি খুঁড়ে জল খাইয়েছিল ললিতাকে। অনেক গভীরে আছে বলে ভিডিও করতে পারলাম না। দেখো, এটাই হলো সেই রংমহল। এখানেই প্রতিদিন রাধাকৃষ্ণ এসে শয়ন করেন। এখানে রাধাকৃষ্ণের জন্য লাড্ডু লাগা থাকে। এই লাড্ডু সকাল বেলায় অর্ধেক খাওয়া পাওয়া যায়। এখানে বিছানার পাতা থেকে সকাল বেলায় দেখা যায় বিছানা উল্টোল থাকে। পান রাখা হয়, তো পানটাও অর্ধেক চিবিয়ে খাওয়া থাকে। কদম গাছে বসে আছে কানু হারামজাদা। এই গানটা শুনেছ তো? এই সেই কদম গাছ। এখানে কৃষ্ণ চেপে গোপিনীদের বস্ত্র চুরি করত। এখানে সবাই বস্ত্র দান করে। তখন কিন্তু এখানেও যমুনা নদী ছিল। এখন যমুনা নদী শুকিয়ে যায়, অনেকটা পিছিয়ে গেছে। আবার আমরা যমুনার পাড়ে চলে এসেছি। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর যমুনার পাড়ে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। সবাই মিলে আমরা খেতে বসে গেছি।
কেউ খাচ্ছে ম্যাগি, কেউ খাচ্ছে রুটি। এখানে না খুব সুন্দর পেয়ারা পাওয়া যায়। বাকি অংশ আবার তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো।